আমাদের এই সংক্ষিপ্ত জীবনটা খুবই সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায় জীবন তার সামনে মাথা নত করে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 6:30, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে শুরু হয়েছে আমারও তারা, আর শুরু হয়েছে পাখিদেরও তারা। যে পৃথিবীতে যত জগতের যেসব প্রাণী আছে, চোখ খুললেই একটা দিন শুরু হওয়ার পর নতুন করে একদম জাগা বা নতুন করে বাঁচতে শেখা। আমিও এখন তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম ছাদে। সিদ্ধার্থের এক পাটি মোজা খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু বর্ষাকালের দিন। যখনই রোদটি একবার করে দেখতে পাচ্ছি, তখন এই সব কিছু কাজ ছেড়ে স্কুলের জামা কাপড়গুলো একবার করে ওলট পালট করে দিচ্ছি। তো এসে দেখি পাখিটি আমাকে দেখে এখন নেমে এলো। তো যেই দেখলো খাবার তো আমি হাতে করে আনিনি, সেই জন্য গাছের ডালটি বসে নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করতে লাগলো। আসল কথা, সকাল হয়েছে, ওরও শুরু হয়েছে খাবারের খোঁজ। হয়তোবা খাবারটুকু সংগ্রহ করে নিয়ে গিয়ে পরিবারের মুখে তুলে দেয়া, হাসি ফোটানো। সকল জীবজন্তুরই ভাগ্যটা প্রাণীকুলেরই এই একই গল্প কথা। যাই হোক, এখন সিদ্ধার্থের বাবাকে একটুখানি নাস্তা দিয়ে দিয়েছি। সকালে করেছিলাম একটু কালো ছোলা। আসল কথা, এটা আপনি শেয়ার করতে পারিনি, এই সকালবেলায় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। আসল কথা, যেহেতু মোজাটি পাওয়া যাচ্ছিল না স্কুল যাওয়ার সময়, প্রচণ্ড টেনশনে ছিলাম। আরও যে এক পাটি মোজা, সেটা ভিজেছিল। তো সেই জন্য ভাবলাম কালকে তো শুকিয়েছিলাম। যাই হোক, সিঁড়ির এক কোণে একটি পাওয়া গেছিলো। আসল কথা, ছুটে দৌড়ে নিয়ে আসি, আর অন্ধকারে ব্যাপারটা বুঝতে পারিনি। যাই হোক, এখন সিদ্ধার্থকে স্কুল ছেড়ে সিদ্ধার্থের বাবাকে এখন নাস্তা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটুখানি ভাত বসাচ্ছি। যেহেতু ভাতটা বসিয়ে দিই, তারপরে এবার ঘর দুয়ার পরিষ্কারের কাজে লাগবো। তাতে আপনার সাথে কোনো একটা কাজের ব্যাঘাত ঘটে গেছে, সেদিনকে দেখবেন যে মানসিক দিক থেকে অনেকটা জর্জরিত হয়ে যাওয়ার মতো, আর কাজেরও অনেক দেখবেন ব্যাঘাত ঘটে যায়। যেমন আমার সকালবেলায় খুব একটা টেনশন হচ্ছিল যে সিদ্ধার্থের মোজাটা পাওয়া যাচ্ছে না, যদি স্কুলটা না যেতে পারে একটা দিন অফ হয়ে যাবে, একটা মানসিকভাবে একটা জর্জরিত হয়ে যাওয়া। আর যেহেতু ও চলে গেছে, সুস্থভাবে পাঠিয়ে দিয়েছি এখন, কিন্তু তারপরেও কাজগুলো একদম ওই যে টাইমটা আমি খোঁজা দৌড়ানো ছোটাছুটি করেছি, তারপরেও দেখবেন কাজগুলো একদম ডগবগ। অন্যদিন আমি কি করি, যে সমস্ত কাজ সেরে বিছানা ঘর দুয়ার পরিষ্কার করে তারপর স্নান টান করে একদম পুজো করে এসে একদম কিচেনে ঢুকি, নাস্তা বানাই, তারপর দুপুরের খাবার দাবার। আজকে কিন্তু একদম এই সব জিনিসগুলো যেগুলো দেখলাম যে পরে করলেও চলবে, বিছানা পরিষ্কার করা, ড্রেসিং টেবিলের পরিষ্কার করা, কোনো কোনো জিনিস থাকে যে পাউডার মেখে গেছে, চিরুনিগুলো স্কুল যাওয়ার সময় ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে গেছে, নানা রকম জিনিস তো সব সময় ওগুলো এত গুছিয়ে রাখা হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে ভাতটা বসিয়ে দিই। ভাতটা তো হতে অনেকটা টাইম লাগবে, সেই ফাঁকে ফাঁকে আমি ততক্ষণই বিছানার চাদরগুলো পাল্টে নেবো, আর যেসব জিনিস টুকিটাকি এধার ওধার ছিটকে ছাটকে পড়ে আছে সেগুলো ব্যবস্থা করব। যাই হোক, আপনাদের সাথে একটা কথা আমি আলোচনা করব, যে সাইকোলজি আমাদের সব সময় বলছে যে মৃত্যু একবার হয় মানুষের, আর জন্ম হয় বারে বারে। তো আমরা তো সকলেই জানি মানুষের মৃত্যু একবার হয় আর জন্ম একবার হয়। তবে সাইকোলজি আমাদের বোঝাতে চাইছে যে প্রত্যেকটি দিন শুরু হওয়ার সাথে সাথে আমাদের নতুন করে বাঁচতে শেখা। আসল কথা, আমরা যে আজকে এই কর্মজীবন বা সংসার জীবনে ছোট থেকে বড় পর্যন্ত আমরা কিন্তু সকলেই একটা টেনশন অনুভব করি, যে কোনো কারণই হোক। ধরি বাচ্চারা যখন স্কুল যায়, আপনি আপনার বাচ্চাদের দিয়ে দেখতে পাবেন যে প্রত্যেক দিন তাদের যেন একটা ব্যস্ততা থাকে বা একটা যেন চাপ থাকে। এক স্কুলের পড়াশোনার চাপ, তারপর প্রত্যেকটি সাপ্তাহিক পরীক্ষা থাকে, টিউশনের চাপ, সে যেন একটা নানা রকমের টেনশনের মধ্যে থাকে। তারপর যখন কলেজ লাইফ আসে, তারা তখন যখন বড় হয় তখন ভাবে যে তাড়াতাড়ি করে কলেজটা শেষ হলে কোথায় একটা চাকরি পেলে নানা রকম আর্থিক দিক থেকে একটুখানি ভালো হয়ে যাবে, কি করে ভালো একটা চাকরি পাবো, সেই টেনশনের মধ্যে দিয়ে তারা থাকে। যখন দেখবেন সে কিন্তু কর্মের সাথে ব্যস্ত হয়ে গেছে, তখন তার সেই অফিস লাইফ বা কর্মক্ষেত্র নিয়ে সে প্রচুর চাপে থাকে। আমি ব্যবসা বা চাকরির ক্ষেত্রে সমস্ত কিছু মিলিয়ে আমি বলছি, যারা আমার ঘরে সরকারি চাকরি করছে তাদের ব্যস্ততাও বা টেনশনটাও দেখতে পাচ্ছি, আর যারা ব্যবসা করছে তাদেরও দেখতে পাচ্ছি। এই দেখুন না, আমরা গৃহিণীরা সারাদিন স্বামীর ইনকামে সংসার চালিয়েও তার মধ্যে টেনশন অনুভব করছি। কোনো মাসে যদি একটুখানি খরচাপাতি বেশি হয়ে যায় বা
কোনো একটু রোগই হয়ে গেল বড় ধরনের, ডাক্তারের কাছে একটা মোটা অ্যামাউন্টের টাকা দিয়ে এলাম, বা হতেও পারে কোনো জিনিসের নেমন্তন্ন রয়ে গেল, যে হয়তো বিয়ে বাড়ি বা ভুজনো বাড়ি, একটুখানি বেশি আমাদের অ্যামাউন্টের মানে কোনো জিনিস দিতে হলো, সেই মাসের আমাদের একটা চিন্তা মাথায় থেকেই যায় যে এই মাসটা তো যেমন তেমন চলে গেল, এর পরের মাসটা আমি কীভাবে ম্যানেজ দেবো। এই চিন্তা ভাবনাগুলো যদি আমরা সরিয়ে ফেলে রেখে যদি প্রতিনিয়ত আমরা যদি ভাবতে থাকি যে আমাদের আজকের দিনটা যা হলো হলো, পরের দিন থেকে ঈশ্বর যেমন করে রেখেছে সেই দিনটা আমাদের সেইভাবেই চলবে, ওনার ওপরে কিছুই নয়। আর নিশ্চয়ই আমার দ্বারাই হয়তো একটা ভালো কাজ হতে পারে, তাতে স্টুডেন্টরাই ভাবুক যে আমরা পড়াশোনা করে এত কষ্ট করে যে আমাদের একটা রেজাল্ট আমরা পাবো। কর্মজীবনে যারা কর্মক্ষেত্রে আছে তারা যদি ভাবে যে না, আমরা এই কর্মটা করছি, আমার দ্বারাই আমার ফ্যামিলির অনেক মানুষ আমার জন্য বাঁচতে পারবে আমার এই ট্রাগল সংগ্রাম দেখে, বা আমাদের সাংসারিকরা যদি আমরা ভেবে নিই যে ঈশ্বর তো আমাদের লিখে গেছে যে আজকের দিনটা কি হলো, কালকের দিনটাও কি হবে, তবে আমি এই ভারটা না নিয়ে ঈশ্বরের ওপর ছেড়ে দিই, তাহলে দেখবেন আপনি অনেক হালকা হয়ে গেছেন, আপনি নতুন করে বাঁচতে পারবেন। এই বাঁচার কথাটাই সাইকোলজি আমাদের বলে দিয়েছে। যাই হোক, এখন মাছের ঝোলটাই আমার করা বাকি ছিল, আমি একটু ভিডিও রিলেটেড বলি। আর এদিকে কি কি রান্না করেছি সেটা আমি দেখিয়ে দিলাম, ভাত ডাল, এদিকে একটু কড়ি, আর এদিকে করেছি সিদ্ধার্থের জন্য ছোট মাছ, পটল দিয়ে একটু আলু দিয়ে ঝোল, আর এদিকে পটলের দরমা, আর এখানে আছে একটুখানি আমের চাটনি। এই হয়েছে দুপুরের খাবার দাবার, ঝোলটা হয়ে গেছে মাছের, এবার আর খালি খেতে দেবো। আর যেহেতু বর্ষাকাল হলো, একটুখানি দেখবেন গরমটা আছে, সিদ্ধার্থের বাবা দই ছাড়া চলবে না, সেই জন্য দেবো একটুখানি দই। যাই হোক, এই পর্যায়ে এসে ছোট্ট করে একটু আমি আপনাদের সাথে আলোচনা করি। এখন প্রত্যেকটি ঘরেই রোগদেরই বেড়ে গেছে, আর প্রেশার সুগার তো নর্মাল ব্যাপার হয়ে গেছে, তার মধ্যে দেখা দিচ্ছে হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম। আপনারা যদি ওইটা নিয়ে ভেবে থাকেন যে আমার প্রচণ্ড সুগার বেড়ে গেছে, বা আমার কিডনির প্রবলেম হয়ে গেছে, বা হার্টেরই প্রবলেম হয়ে গেছে, আর হয়তো বাঁচতে পারবো না, এই চিন্তা ভাবনা যদি মনে মনে করে থাকেন, তাহলে দেখবেন আপনি ঘুটে ঘুটে মরে যাবেন মানসিক দিক দিয়ে, আর শারীরিক দিক থেকে আপনি বিছানা তখন নিয়ে নেবেন। সেটাকে বলা হয় যে শুয়ে শুয়ে মরে যাওয়া। আর আজকে দেখুন সিদ্ধার্থ হাতে করে ইঁদুরটাকে ধরা হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম, অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু আজ তাকে ক্যাপচার করা হয়েছে। আর এও জানে না যে আজকে তার মৃত্যুর দিন ছিল, তবুও হাতে করে এটাকে আমি মারি না কোনো সময়, জীব হত্যা, এদিকে ফেলে দেওয়া হয়। যাই হোক, তবে যে রোগটা আপনার মধ্যে হয়তো বাসা বেঁধেছে, সঙ্গে সঙ্গে সেটাকে চিন্তা ভাবনা না করে আপনি যদি ভাবেন যে এটা আমার রোগ, এটা মেডিসিনের দ্বারাই বা আমি শারীরিক ব্যায়াম, যোগা বা ডায়েটের দ্বারাই আমি এটা ঠিক করে আমি নতুন করে বাঁচতে শিখব, আমার মনে হয় সাইকোলজি বলছে যে এটাকেই বাঁচতে শেখা। আপনি সকালবেলা প্রতিনিয়ত উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যে আজকের দিনটা তুমি দিয়েছো, আজকে আমাকে একটা ভালো কিছু করতেই হবে, তার সাথে সাথে আমার মানসিক বা শারীরিক আমাকে স্ট্রং হতে হবে। এইটি ভেবে যখন আপনি আপনার ডায়েটে যে খাদ্য তালিকা আছে, যে রোগটার দ্বারাই যেটা খেলে ভালো হবে, যেটা খেলে আপনার শরীরের মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেটা আপনি ডায়েট চার্ট থেকে বন্ধ করুন। আর তারপরে আপনি নিজের যোগা ব্যায়াম দিয়ে আপনার শারীরিক দিক থেকে সুস্থ করে তুলুন। আর এত টেকনিক আমাদের ভালো হয়ে গেছে, যাদের আর্থিক সামর্থ্য সেভাবে নেই, তাদের একটুখানি মোবাইল থাকলেই যথেষ্ট। ইউটিউব ক্লিক করে আপনারা যে রোগটি আপনার মধ্যে বাসা বেঁধেছে সেটা অনেক ভালো ভালো ডাক্তারের পরামর্শ বা ডায়েট চার্ট সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তার সাথে সাথে আপনাদের অবশ্যই দরকার সাধারণ ডাক্তারের সাথে পরামর্শ করা। তবে আমি কাপড় তুলতে তুলতে আমি এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদের বলে যাই, সাইকোলজি সম্বন্ধে আমি জন্ম মৃত্যুর হিসাব কিতাবটা পেয়ে গেছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।